মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা দল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বের করে দিয়েছে, কারণ এই দলের ভিত্তি বানিয়েছিল অর্থ এবং ক্ষমতা। দল ক্ষমতায় থাকার জন্য যত নিচে নামার নেমেছে, ক্ষমতায় থাকার জন্য ওকে লাগবে, ওর বোম বাঁধা লাগবে, চলে এসো। ক্ষমতায় থাকার জন্য ওর পয়সা লাগবে, চলে এসো। ও ভালো পয়সা কালেক্ট করে দিতে পারে, চলে এসো। মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দ্বারা বিতাড়িত হচ্ছে। তৃণমূল তৈরি করেছে সে, তৃণমূল দাঁড় করিয়েছে সে, আজকে তার তৃণমূল তাকেই ঘাড় ধাক্কা দিচ্ছে। এই কিনে নেওয়ার যে রাজনীতি, ঘোড়া কেনা বেচার যে রাজনীতি এই পশ্চিমবঙ্গে নিয়ে এসছে মমতা ব্যানার্জি। উনি দেখিয়েছিলেন যে কিভাবে রাজনীতিতে, কিভাবে ক্ষমতায় থেকে অর্থকে ব্যবহার করা যায়, ক্ষমতাকে ব্যবহার করা যায়। আজকে তার সঙ্গী সাথীরাই দেখিয়ে দিয়েছে যে ক্ষমতা থেকে চলে গেলে কিভাবে লাত মারতে হয়। বালি পাথর কি ছেড়েছে, তিরপল চাল কিচ্ছু ছাড়েনি, গম যা পেয়েছে সব চুরি করেছে। এই ঘাড় ধাক্কা খাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়ী, তার আদর্শহীন রাজনীতি দায়ী, এবং ক্ষমতায় থাকাকালীন বিরোধীদের উপর অত্যাচার দায়ী। শিল্পী মানুষ, এবং এমন শিল্পী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা দল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বের করে দিয়েছে। দেখুন, এই পরিণতি তো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকদিন আগে থেকে বলেছিলাম এই দলটা উঠে যাবে, এমনি বলিনি, কারণ এই দলের ভিত্তি বানিয়েছিল অর্থ এবং ক্ষমতা। দল ক্ষমতায় থাকার জন্য যত নিচে নামার নেমেছে, ফলে কি শিখিয়েছে? এই যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাড় ধাক্কা দিচ্ছে, এদের তো এই শিক্ষা তো মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে, এই শিক্ষা তো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। যেদিন ক্ষমতায় ছিল সেদিন যে আসতে চেয়েছে দেখেনি যে সে কতটা আদর্শহীন, কতটা দুর্নীতিগ্রস্ত, কত বড় দুষ্কৃতী, কিচ্ছু দেখার দরকার নেই। ক্ষমতায় থাকার জন্য ওকে লাগবে, ওর বোম বাঁধা লাগবে, চলে এসো। ক্ষমতায় থাকার জন্য ওর পয়সা লাগবে, চলে এসো। ও ভালো পয়সা কালেক্ট করে দিতে পারে, চলে এসো। মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দ্বারা বিতাড়িত হচ্ছে। কেন হচ্ছে? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নীতিহীন, আদর্শহীন এই রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি শেখাতো এদের, তার সঙ্গী সাথীদের, যে না, অর্থের বিনিময়ে রাজনীতি নয়, ক্ষমতার জন্য রাজনীতি নয়, আদর্শের জন্য রাজনীতি, তাহলে আজকে এই পরিণতি মমতা বন্দ্যোপাধ্যায়ের হতো না। মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন, এটা তো ঠিক, আমি মানি বা না মানি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার 1,00,000 বিরোধ রয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উদয়াস্ত পরিশ্রম করে তৃণমূলটা দাঁড় করিয়েছিল। তৃণমূল তৈরি করেছে সে, তৃণমূল দাঁড় করিয়েছে সে, আজকে তার তৃণমূল তাকেই ঘাড় ধাক্কা দিচ্ছে। কেন? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকার জন্য এই জিনিস করেছে। আর এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে কংগ্রেস ক্ষমতায় ছিল, এই রাজ্যে বামেরা ক্ষমতায় ছিল, একবার যুক্তফ্রন্ট সরকার তৈরি হয়েছিল। কখনোই আয়ারাম গয়ারামের রাজনীতি ছিল না, কখনো এটা ছিল না যে আমি ক্ষমতায় আছি, অতএব বিরোধী দল আছে অমুক, তাহলে তার দল থেকে 4টে নেতা নিয়ে চলে আসো। আমরা ছোট থেকে দেখে এসছি কি কংগ্রেসের নেতা সোমেন মিত্র, গণিখান চৌধুরী থেকে শুরু করে প্রিয়রঞ্জন দাসমুন্সী, সুব্রত মুখোপাধ্যায়, কোনোদিন বামেরা বলেছে বামেরা কোনো কংগ্রেসের নেতাকে ভাঙিয়ে নিয়ে এসে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতা ভাঙিয়ে নিয়ে এসছে? না, আসেনি। তার আগে কংগ্রেসের সময় এসছিল না, আসেনি। বিরোধ ছিল রাজনৈতিক দলে, দুটো রাজনৈতিক দলে বিরোধ ছিল, কিন্তু কখনোই সেই দুটো রাজনৈতিক দলের যে বিরোধী দল থেকে 6টা নেতাকে ভাঙিয়ে, ক্ষমতায় থাকার জন্য 6টা নেতাকে ভাঙিয়ে নিয়ে চলে এলো, তার বিরুদ্ধে 6টা মামলা দিয়ে দিল, 4টে মামলা দিয়ে দিল, তাকে ভয় দেখালো, এটা করেনি। তো রাজনৈতিক বিরোধ থাকাটা স্বাভাবিক, কিন্তু সেই বিরোধিতার আড়ালে আমি বিরোধিতা কমানোর জন্য যে বিরোধী, তাকেই হয় প্রলোভন দিয়ে, পদের প্রলোভন, অর্থের প্রলোভন, ক্ষমতার প্রলোভন দিয়ে কিনে নিচ্ছি। এই কিনে নেওয়ার যে রাজনীতি, ঘোড়া কেনা বেচার যে রাজনীতি এই পশ্চিমবঙ্গে নিয়ে এসছে মমতা ব্যানার্জি, আজকে যে রাজনীতি উনি নিয়ে এসছিলেন, আজকে সেই রাজনীতির জন্য তিনি সাফার করছেন। উনি দেখিয়েছিলেন যে কিভাবে রাজনীতিতে, কিভাবে ক্ষমতায় থেকে অর্থকে ব্যবহার করা যায়, ক্ষমতাকে ব্যবহার করা যায়। আজকে তার সঙ্গী সাথীরাই দেখিয়ে দিয়েছে যে ক্ষমতা থেকে চলে গেলে কিভাবে লাত মারতে হয়। এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, তার কারণ তিনি এই রাজনীতি তাদের শিখিয়েছেন, তিনি এই রাজনীতি ক্ষমতা পাওয়ার জন্য মমতা ব্যানার্জি অনেক লড়াই করেছেন, নীতিহীন লড়াই করেছেন,
কিন্তু করেছেন। মমতা ব্যানার্জি লড়েনি এ কথা কেউ বলতে পারবে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে গত 15 বছরে কি দিয়েছেন বাংলার মানুষকে? চিটফান্ডের দুর্নীতি, চিটফান্ডের মাধ্যমে সমাজের একেবারে নিম্নবিত্ত মানুষকে লুটেছে, যে সেই পয়সা তার সঙ্গী সাথীদের দিয়েছে। আবার মধ্যবিত্তদের মেধার ভিত্তিতে চাকরি হবে না, সব চাকরি বিক্রি করো। 15 লাখ, 20 লাখ, 30 লাখ টাকায় সব চাকরি বিক্রি হয়েছে। বালি, পাথর কি ছেড়েছে? তিরপল, চাল কিচ্ছু ছাড়েনি। গম যা যা পেয়েছে সব চুরি করেছে। আজকে দেখছে না, বালতি পর্যন্ত, মানে কই 70 টাকার বালতি তা পর্যন্ত ছাড়েনি, তাও বেরোচ্ছে। সাদা থান, এই যারা এমএলএ এমপি, তাদের বাড়ি থেকে তাদের সব অফিস থেকে সাদা থান বেরোচ্ছে, বালতি বেরোচ্ছে। তার জন্য আজকে ডিম খাচ্ছে, আজকে ঘাড় ধাক্কা খাচ্ছে। এই ঘাড় ধাক্কা খাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়ী, তার আদর্শহীন রাজনীতি দায়ী, এবং ক্ষমতায় থাকাকালীন বিরোধীদের উপর অত্যাচার দায়ী, এবং বিরোধীদেরকে যেভাবে পেরেছেন কিনেছেন, যেভাবে এসছেন। যাকে বলেছেন, আপনি দেখেননি রাজীব বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন যখন সে তৃণমূল থেকে বিজেপি গেল? বলল বন দপ্তরে নাকি বিরাট দুর্নীতি হয়েছে। ও বাবা, কয়েকদিন পরে তাকে দলে ফিরে নিয়ে গিয়ে সব ভুলে গেল। ও বাবা, তিনি দেখছি শিক্ষামন্ত্রী, দেখবেন ওই ববিতার মামলায় অঙ্কিতা অধিকারী, তার বাবার বিরুদ্ধে অভিযোগ, পরেশচন্দ্র অধিকারীর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তার মেয়েকে সে ইন্টারভিউ না অ্যাপিয়ার করে সে তাকে চাকরি পাইয়ে দিয়েছে। ও বাবা, শিক্ষা প্রতিমন্ত্রী করছে সেই পরেশচন্দ্র অধিকারীকে। মানে কি? মানে জনগণ তুমি কি বললে কি কইলে ও ঠেঙ্গা, ওনার কিছু যায় আসে না। মমতা ব্যানার্জি ক্ষমতায় পেয়েছেন, ভোট দিয়েছে মানুষ, অতএব ও মানে জনগণ যাই বলুক না কেন, ও অঙ্কিতা অধিকারীর চাকরি, পরেশচন্দ্র অধিকারী যেভাবেই দেখ না কেন, তাকেই শিক্ষা প্রতিমন্ত্রী বানিয়েছিলেন। আজকে দলটা ক্ষমতায় নেই। ও বাবা, অঙ্কিতা অধিকারীর চাকরি চলে যাওয়ার পরে তাকে আবার তৃণমূল নেত্রী বানিয়েছে, তো লোক তাকে ভোট দেবে? লোক ঘাট ধাক্কা দিয়েছে, প্রথমে লোক ঘাট ধাক্কা দিয়েছে, এখন ওর আশেপাশের ওর ভাই, মানে নেতা নেত্রী যারা আর কি কর্মীরা, তারা আজকে ঘাট ধাক্কা দিচ্ছে। প্রথমে জনগণ ঘাট ধাক্কা দিয়েছে, তারপরে ওর পাশে থাকা নেতা নেত্রীরাই ওকে ঘাট ধাক্কা দিচ্ছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর কখনো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চে থেকে বলছেন যে সিপিএম বা কংগ্রেসের সাথে জোট করার জন্য। ওকে কে নেবে? ও পচা আলু, ও পচা আলু কে বস্তায় ঢোকাবে? ও পচা আলু যে বস্তায় ঢোকাবে সেই বস্তা পচে যাবে, সে বস্তার আলু পচে যাবে। ও পচা আলু কেউ বস্তায় ঢোকাবে না। মমতা ব্যানার্জিকে কেউ নেবে না, ও মমতা ব্যানার্জি বা তার দলের নেতা নেত্রীকে কেউ নেবে না। ওই জন্য দেখছেন না, বলছেন ব্লক খুলবো। ওকে কেউ নেবে? বিজেপি নেবে না। কংগ্রেস নেবে না। বাম নেবে না, কেউ নেবে না। ও পচা আলু যে বস্তায় ঢোকাবেন সেই বস্তা পচে যাবে। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বললো যে বামেদের ডাকলো, বললো আমি বাড়িতে আমি এই রবীন্দ্র জয়ন্তী পালন করছি, সবাই এসো। ওর বাড়িতে কে যাবে? এখন লোকের ডিম মারতেও যাবে না, পচা ডিম মারতেও যাবে না, কেউ ডিম মারবেন না। ঠিক আছে, দেখুন বিষয়টা সেটা নয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমরা প্রত্যেকে দেখুন, আমরা চাই শ্রদ্ধা করতে, কিন্তু দুর্ভাগ্য হলো আপনি করবেন কি করে? ক্ষমতায় থাকাকালীন তার মুখের ভাষা শুনেছেন? কিভাবে মানুষকে থ্রেট করতো, কিভাবে মানুষকে ট্রিট করতো, কিভাবে বিরোধীর উপর অত্যাচার করতো, কিভাবে বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিত, কিভাবে এই প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি নামিয়ে এনেছে। নিজেই বলছে, শওকত তুই বাস স্ট্যান্ড নিয়ে কী করবি? তুই তো বোম বাঁধিস। ও বাবা, দুদিন পরে বলে ও আমার ডান হাত, তাকে টিকিট দিল। লোকে ঘাট ধাক্কা দেবে না, লোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ফলে এই যে নীতিহীন আদর্শ, ক্যামেরার সামনে বলেছে, আপনি অন্য কথা ছেড়ে দিন, ক্যামেরার সামনে বলেছে ওদের হাত পেতে টাকা নিতে দেখেছি। ওরা যদি আগে যদি জানতাম তাহলে আমি ওদের টিকিট দিতাম না। ও বাবা, দুদিন পরে তাদেরই টিকিট দিচ্ছে যারা হাত পেতে টাকা নিয়েছে। মমতা ব্যানার্জি আদর্শহীন রাজনীতির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাড় ধাক্কা দিয়েছিল, আজকে তার সঙ্গী সাথীরা আজকে তাকে ঘাড় ধাক্কা দিচ্ছে। আর ওই যাদেরকে নিয়ে এসেছিল সব তো রত্ন, এক একটা যাদেরকে পাশে নিয়ে ঘুরতো, সবাই তো রত্ন।
নবরত্ন সভার তো উনি একেবারে মধ্যমণি হয়ে বসেছিলেন, এক একটা রত্ন আজকে বুঝতে পারছেন রত্নদের সব কাজ কারবার, বা কারোর পাটক্ষেত থেকে উদ্ধার হচ্ছে টাকা, কারোর পুকুর থেকে উদ্ধার হচ্ছে অস্ত্র, কারোর অফিস থেকে উদ্ধার হচ্ছে সাদা থানার বালতি। এইসব রত্নগুলোর আজকে উদ্ধার দেখলেই বুঝতে পারছেন কে কত বড় রত্ন ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এই নবরত্ন সবার মধ্যমণি ছিলেন। আজকে সেই নবরত্নরা আজকে ওনাকে ঘাড় ধাক্কা দিচ্ছেন। আজকে বাজেট হয়েছে, সেই বাজেটে দেখা গেছে যে সংখ্যালঘুদের জন্য যে বরাদ্দ ছিল তা আগের বারের তুলনায় 61% কমিয়ে দেওয়া হয়েছে। দেখুন, বাজেটে আমি মনে করি যে সকল মানুষের জন্য বরাদ্দ থাকা উচিত। দেখুন, প্রতিটি মানুষকে সমান অধিকার দিতে হবে। এই সমান অধিকারের প্রশ্নে যদি সরকার কাজ করে তাহলে নিশ্চিতভাবে মানুষ আশীর্বাদ দেবেন। আর যদি সমান অধিকারের প্রশ্নে মানুষ কাজ না করেন, নিশ্চিতভাবে সরকারের সমালোচনা করবেন এবং ভোটের সময় মানুষ সেইভাবেই ট্রিট করবেন। প্রতিটি মানুষের সমান অধিকার রয়েছে। আমাদের দেশে দেখবেন রিজার্ভেশন আছে। কেন আছে? অনেকে মনে করেন রিজার্ভেশন মানে অ্যাডভান্টেজ। না, আমাদের রাষ্ট্র হিসেবে আমরা প্রতিটি মানুষের সমান অধিকার ক্রিয়েট করতে ব্যর্থ হয়েছি।